এত ব্যস্ততার ভিতরে আসলে কোনো কিছুই টাইম টু টাইম করানো হচ্ছেই না। সে কবে ফার্নিচার আসছে কিন্তু কোনো কাজই আগানো হচ্ছে না আমার। কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজ যেন শেষই হয় না। এখানে আসলেই আমার কেন জানি না বুকটা কেঁপে উঠতেছিল। এখানে কতগুলা থালবাটি হয়েছে সেগুলা এখন আমার ক্লিন করা লাগবে। আবার আমার জন্য ভাত রান্না করা লাগবে। কত কিছুই না নিজের হাতে করতে হয় এখন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম, কোনো কিছুই করতে পারতেছিলাম না। আজকে যেহেতু একটু ফ্রি তাই ভাবলাম যে গাজরের হালুয়া বানিয়ে ফেলি। এটা আমার বেশ কয়েকদিন ধরে খেতেও মন চাচ্ছিল। আজকের আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটাও শেয়ার করে নেব। আর এখানে আমি আমার ভাতটা বসিয়ে নিচ্ছি। আর এই তো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। অন্যদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন আমি পারফেক্টলি ভাত রান্না করতে পারি। অনেক দিন ধরে আমার গাজরের হালুয়া খেতে মন চাচ্ছিল, তাই আগের দিন বাজার থেকে ৩ টা গাজর এনেছি। যেহেতু আমি একা মানুষ তাই বেশি লাগবে না, আমার ৩ টা গাজর হলেই হচ্ছে। এখানে গাজরটা কিন্তু বড় সাইজেরই ছিল। আর অন্যদিকে আমি একটা মেশিন কিনেছি, যেহেতু আমার নতুন সংসার, সব কিছুই আমার নতুন নতুন করে কেনা লাগছে। আর এইটা না সুবিধা আছে একটা, সেটা হচ্ছে গ্রেট করার পর ওই বাটিতেই পড়বে। আর এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি, মানে একটা গাজর মাঝখান থেকে আমি কেটে নিয়ে প্রত্যেকটা গাজর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে ওই মেশিনের সাহায্যে আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে আমি মশলাপাতি রেডি করছিলাম। যেহেতু গাজরের হালুয়া বানাতে বেশি উপকরণের দরকার নাই। এখানে তেজপাতা ছিল, তারপরে ছিল লবঙ্গ, আর অন্যদিকে ছিল দারুচিনি, এলাচও ছিল। এখানে আমি সব কিছু দেখাই দিচ্ছি যে আমি কতটা কী পরিমাণে নিচ্ছি। অন্যদিকে আমি এখানে তেল দিয়েছি, সাদা তেল। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন, বাট আমি ঘিটা একটু পরে অ্যাড করেছি। এটাকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি যেন এর ফ্লেভারটা খুব সুন্দর করে গাজরের হালুয়ার ভিতরে আসে। অন্যদিকে আমি যে গাজরগুলা কুচি কুচি করে নিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি একটু ভেজেও নিচ্ছিলাম। এখানে কিন্তু আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। ঘি দিলে আরও বেটার হয়, তাহলে স্মেলটা আরও সুন্দর আসে। এখন অনেক কিছুই রান্নাবান্না শিখছি নতুন করে। আর আপনারা কিন্তু ভাবেন না যে আমি অনেক ভালো রান্না করতে পারি। আমি কিন্তু একদমই রান্না করতে পারি না। মানে এই তো নতুন রাঁধুনি হয়েছি আর কি। কোনো কিছুর নাম এখনও পুরোপুরি জানা নেই। অনেক কিছুর নাম আমি এখনও জানিও না। অন্য দিক দিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা ভুল হয়ে গিয়েছিল, যেটা আমার দুধটার পরিমাণ একটু কম দেওয়া উচিত ছিল। আমি একটু বেশি দিয়ে ফেলেছি। সমস্যা নাই, নতুন নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। তবে আপনারা দুধের পরিমাণটা একটু কম দেবেন, তাহলে আরও বেটার হবে আর কি। আর এখানে আমি জাল দিচ্ছিলাম বেশ খানিকক্ষণ ধরে। যেহেতু হালুয়া বানাতে একটু টাইমের প্রয়োজন, আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে হালুয়া বানাতে একটু কম সময় তো লাগবেই, তাই না? কিন্তু এখানে দেখছি যে গাজরের হালুয়া বানাতে বেশ অনেকক্ষণই সময় লাগে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি কিন্তু চিনির পরিমাণটা অনেক কম দিয়েছি, কারণ আমি চিনি একদমই পছন্দ করি না। আর এখানে যেহেতু দুধ অ্যাড করেছি, আবার গাজর তো মিষ্টি হয়, যার কারণে আমি মিষ্টির পরিমাণটা একটু কমাই দিয়েছি। আর এখানে আমি ঘি দিচ্ছি ২ চামচ। আপনারা কিন্তু পুরোটাই ঘি দিয়ে ভেজে বা সমস্ত কিছু আপনারা ঘি দিয়েই করতে পারেন, তাহলে আর কি এটা বেশি টেস্ট লাগে। আর এখানে আমি পাউডার দিচ্ছি আর কি, গুঁড়া দুধের যে পাউডারটা ওইটা দিয়ে দিচ্ছি, তাহলে হয় কি আরও বেশি টেস্ট লাগে। আর এই তো আমার গাজরের হালুয়া কিন্তু একদম শেষের দিকে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম বেশ খানিকক্ষণ ধরে। আর এই তো আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। বিশ্বাস করেন এটা যে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমার মনেই হচ্ছিল না। এটা এত বেশি ডেলিশিয়াস হয়েছিল যা বলার বাহিরে। আর এটাই আমি রাতে খেয়েছিলাম, ভাত খাইনি। সাথে এখানে পেঁপে জুস করেছিলাম, যেটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। অন্যদিকে কিন্তু আমার গাজরের হালুয়া একদমই শেষ। সো আল্লাহ হাফেজ।